হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম চমৎকার একটি ভিডিও নিয়ে। একদিন পর একটা ভিডিও দেই আমি এখন। আসলে কিছুই করার নেই, সময়ের অভাবে পারছিলাম না। এত খাবার কিসের আয়োজন ভাবছেন আমার বাসায়? এটা মোটেও আমার বাসাতে না। এটা আমার বড় ননদের বাসায় গিয়েছিলাম গতকালকে শুক্রবারে। তো শুক্রবারে ভাই, ভাবি এবং বোন যাওয়ার উপলক্ষে কিন্তু আমার বড় ননদ এই রান্নাগুলো করেছে। স্বাভাবিকভাবে ওরা কিন্তু খুবই হেল্পফুল একজন মানুষ। সত্যি কথা বলতে কোনো কাজ করতে গেলেও কিন্তু সহজে দিতে চায় না। আমি তো কিছু করতেই পারি না। আমার বাসায় গেলে দুই ননদই কিন্তু আমাকে করতেই দেয়নি, সত্যি কথা। তো ছোট ননদও যেহেতু গিয়েছিল, ওরা একটু আগেই চলে গিয়েছিল, ওর হাজব্যান্ড সহ বাচ্চা সহ। আমি একটু পরে গিয়েছিলাম, যেহেতু হাজব্যান্ডের একটু কাজ ছিল, ও আসার পর তারপরে গিয়েছি। এদিকে কিন্তু আমরা রীতিমতো ওই যে উপরে চলে যাচ্ছি। প্রথম কিন্তু খাবারের লোকটা একটু দেখিয়ে দিলাম, আর এটা হচ্ছে ওর ড্রয়িং রুম থেকে শুরু করেছি আমি ভিডিও। তবে দুটো ইসের কী বলে দুটো বেডরুমের ভিডিও আমি করিনি, প্লাস রান্নাঘরের বেডরুমটাও, রান্নাঘরটাও আমি করিনি। কারণ ওরা হাঁটাহাঁটি করছিল স্বাভাবিকভাবে। বাচ্চারা যা দুষ্টু, কি বলবো, এত সুন্দর করে ড্রয়িং রুমটা গুছিয়েছিল। ওরা কিন্তু একটু এলোমেলো করেছিল, পরে হচ্ছে যখন শুনেছে আমি আমি নিচে আছি, তখন কিন্তু আবার কোনো মতে একটু গুছিয়েছে। আর খুব সুন্দর করে গুছিয়ে রাখেও সব সময়। যদিও ছোট একটা বেবি আছে, তবে বেবিটা কিন্তু কোনো এলোমেলো করে না, খুবই লক্ষ্মী ছেলে। আর ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনই থাকে। আর বাসাটা হচ্ছে উত্তরাতে 4 নম্বর সেক্টরে, এবং খুবই সুন্দর পরিবেশ, ছিমছাম একটা পরিবেশ ওর বাসার আশেপাশে। স্বাভাবিকভাবেই ওই সমস্ত এলাকায় একটু সবাই মোটামুটি জানে। আর এই যে কুরুশ করার কাজগুলো দেখছেন, সমস্ত আমার শাশুড়ি আম্মার হাতের কাজ আমাকেও করে দিয়েছে। তবে আমি কিন্তু আমার অনেক আছে, তবুও আমি কিন্তু এত কুরুশ কাটা দিয়ে ঘর সাজাই না। আর সাদা হলে আমার কাছে বেশি ভালো লাগে, যদিও এক একজনের রুচি এক এক রকম। আর সাদাও ওর একটা সেট আছে, ওই জন্য ও আজকে কালারফুল করেছে, সব বিছিয়েছে। আর এটা ডাইনিং এরিয়া বা বাসাটা কিন্তু অনেক বড়, যেহেতু 3টা বেডরুম। আমি শুধু গেস্ট রুমটাই আমি দেখিয়েছি। এটা হচ্ছে গেস্ট রুম। গেস্ট রুমটা ও শ্বশুর শাশুড়ি মাঝে মাঝে বেড়াতে আসে, ননদ বেড়াতে আসে, তখন অবশ্য গেস্ট রুম প্রয়োজন হয়। আরও এক্সট্রা দুটো বেডরুম কিন্তু আছেই, একটা বেডরুম তো পড়েই থাকে, কারণ 3জন মানুষ মাত্র। আর এদিকে আমার ননদ বললো, ভাবি ভিডিও করলে আসো দৌড়ে, কারণ হচ্ছে যেহেতু ভাজা হয়ে যাবে। আর পটলের পুর দিয়ে কিন্তু একটা আইটেম করেছে, খুব ভালো লেগেছে, ভিতরে চিকেন ছিল। ভেবেছি আমিও একবার একটা করব, তবে আমি একটু অন্য সিস্টেমে করব, একটু জুসি ভাব থাকবে এমনভাবে করলে সেই খাবারটা আরও ভালো হয়। ওর খাবারটাও কিন্তু মজা হয়েছিল। এদিক দিয়ে ছোটো ননদ বললো, ভাবি চলো আমি একটু গুছাই, তুমি ভিডিও করো। আর সত্যি কথা, আমাকে কিন্তু কাজ করতেই দেয় না, কারণ সাধারণভাবে ওরা সেটা বুঝতে পারে যে ভাবি যেহেতু বাসায় তেমন করা হয় না, এক জায়গায় আসলে করলে কেমন দেখাচ্ছে। তারপরও অনেক চেষ্টা করেছি করার, কিছুতেই দিচ্ছিল না। তো যাই হোক, ওরা দুই বোনই কিন্তু গোছাচ্ছিল, আর আমি ভিডিও করছিলাম, খাচ্ছিলাম, গল্প করছিলাম। ওরা শুধু বলছিল যে আপনি যে হেঁটে হেঁটে গল্প করছেন, হেঁটে হেঁটে কথা বলছেন, এটাই আমাদের জন্য অনেক ভালো লাগছে, কারণ এটা আমরা খুব এনজয় করছি। আমরা সময়টা এভাবেই পার করছি, রান্নাবান্না কমপ্লিট করতে করতে, কথা শুনতে শুনতে। যাই হোক, দুপুরবেলা কিন্তু খেতে খেতে আমাদের 3টা বেজে গেছে। কারণ হচ্ছে গিয়ে নামাজ পড়ে আসার পর দেখা যায় কি, যারা মহিলারা আমরা ছিলাম, তারা কিন্তু একটু লেট করেই নামাজটা পড়া হয়েছিল। আর বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিয়েছিলাম, তো যে কারণে একটু সময়টা বেশি লেগেছে। কারণ আমরা সবাই একসাথে বসবো বিধায় কিন্তু তেমন একটা করিনি আমরা এখানে, কী বলে, বাচ্চাদেরকে ইনভলভ করিনি, ওদের খাইয়ে দিয়ে ওদের ঘরে দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার ননদ ছোটোটা বললো আজকে সালাদ খাওয়া হবে, শুধু সালাদ আর সালাদ, কারণ এরা দুই ভাই বোন ডায়েট করে, ছোটো ননদ প্লাস আমার হাজব্যান্ড। সো ওদের সালাদ প্রয়োজন হয় বেশি। আমি তো ভাই এইভাবে সালাদ খাই না, আমি পারি শুধু ভিডিও করতে। তো যাই হোক, ভিডিও করলাম। কালারফুল সালাদটা দেখে কিন্তু চমৎকার লাগে। আরেকটা কথা বলছি, কারণ বিশেষ অনেক বিভিন্ন রকমের সালাদ কিন্তু আমার বড় ননদ এবং তার হাজব্যান্ড করতে পারে। কারণ ওরা যখন সিঙ্গাপুরে ছিল অনেক বছর, তখন কিন্তু ওরা বিভিন্ন রকমের সালাদ যখন বাংলাদেশে আসতো, আমাদেরকে করে করে বানিয়ে বানিয়ে খাওয়াতো। আমার বাসায় যখন উঠতো, তখন দেখা যেত যে বলতো, ভাবি এটা করবো, এটা আনবো, এটা আনি, আমরা সালাদের একটা আইটেম করি। ও প্রচণ্ড সালাদের আইটেম করতে পারে, আমি একটা সময় খেয়ে অবাক হয়ে যেতাম। আর এখন যেহেতু ওর ভাইয়া খাবে, সো এটা একদম নর্মালটাই করে দিয়েছে। আর এটা করেছিল মেজবানি গরুর মাংস, ভালো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। ওরা কিন্তু একটু তেলের পরিমাণটা কম খায়, স্বাভাবিকভাবেই কি, এটা এক একজনের এক এক রুচি, কারণ হচ্ছে বা স্বাস্থ্যসম্মত একটা ব্যাপার স্যাপার থাকে। তারপরেও কিন্তু ভালো হয়েছিল। আর চিকেন করেছিল ঝাল কিছু আইটেম, আর কিছু করেছিল একদম ঝাল ছাড়া বাচ্চাদের জন্য। আর করেছিল এই যে বোরহানি কিনে এনেছিল, শুনেছিল যে বোরহানি আমি পছন্দ করি। আমাদের হাজব্যান্ড কিন্তু খুব সুন্দর করে একদম নামাজ
নামাজ পড়েই বোরহানি নিয়ে আসতে গেল। তো যাই হোক ভালো লাগলো আসলে। এই তো আমাদের ফাইনাল খাবার দাবারের যে একটা ব্যাপার-স্যাপার, আমরা সবাই এখন বসে যাব। মানে ননদের ২ হাসব্যান্ড, আমরা হাসব্যান্ড ওয়াইফ, ওরা ২ বোন। আর বাচ্চাদের কিন্তু খাওয়া-দাওয়া শেষ। আর এদিকে খাওয়া-দাওয়া শেষের পরে কিন্তু দই মিষ্টি আমরা খেয়েছি। ওগুলো ভিডিও করতে ভুলে গিয়েছি, সরি। আর শেষের দিকে আমি আরও একটু দই খেয়েছিলাম, কি বলে বোরহানি খেয়েছিলাম। চমৎকার মজা লেগেছিল আমার কাছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।